নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে মানুষেরা বড় কষ্টের মধ্যে পড়ে যায়, পশু পাখিরা পর্যন্ত বড় কষ্টের মধ্যে পড়ে যায়, ছটফট করতেছিল। তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা নবী মূসার কাছে এসে বলল, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ পড়েন। আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন, সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মূসা কি করলেন? তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য কি করলেন? দোয়া করলেন। অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য তিনি দোয়া করলেন। দোয়ার সাথে সাথে বৃষ্টি না হইয়া আরো গরমের তাপমাত্রা আরো বেড়ে গেছে। যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে গরমের তাপমাত্রা আরো বেড়ে গেছে। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি নবী হইয়া দোয়া করলাম, যেখানে বৃষ্টি হওয়ার কথা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মানুষরা কত কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, পশু পাখিরা পর্যন্ত ছটফট করতেছে। আমি দোয়া করলাম, বৃষ্টি না দিয়া আপনি আরো গরমের তাপমাত্রা বাড়িয়ে দিলেন, আরো গরম বাড়িয়ে দিলেন। তার কারণ বুঝতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও মূসা, তুমি যেই উম্মতদেরকে নিয়ে যেই মজলিসে যেই জামাতে যেই কাফেলা নিয়া তুমি দোয়া করেছো, এই কাফেলার ভিতরে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যে আমার সাথে নাফরমানি করে যাচ্ছে, সে আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছে, যে আমি আল্লাহর বিরোধিতা করে যাচ্ছে। ওই ব্যক্তিটাকে, ওই নাফরমান ব্যক্তিটাকে যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে বের করে না দিবা, তোমার মজলিস থেকে আউট না করে দিবা, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ওই নাফরমান ব্যক্তির কারণে আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দেওয়া হবে না, বৃষ্টি বন্ধ থাকবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নবী হয়ে দোয়া করলাম, বৃষ্টি না দিয়া আরো গরমের তাপমাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, মজলিসের ভিতরে ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, এই মজলিসে এমন নাফরমান ব্যক্তি কে আছো যার কারণে আমি নবী হইয়া দোয়া করলাম, এরপরও বৃষ্টি হচ্ছে না। এই নাফরমান ব্যক্তিটা আমার মজলিস থেকে বের হয়ে যা। এইদিকে ওই নাফরমান ব্যক্তিটা চিন্তা করতেছে, এখন যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই তাহলে আমাকে মানুষ চিনে ফেলবে, আমি যে পাপিষ্ঠ, আমাকে অপমানিত করা হবে। ইজ্জতের মালিক কে বলেন? ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, সম্মানের মালিক কে? মহান রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আল্লাহর কাছে ওই নাফরমান ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 40 বছর যাবত তোমার নাফরমানি করে যাচ্ছি, 40 বছর যাবত তোমার বিরোধিতা করে যাচ্ছি, কোনদিন আমার পাপের কথা কারো কাছে প্রকাশ করো নাই। আপনি তো রহমান, আপনি তো রহিম। আমি আল্লাহ, আল্লাহ বলেন, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম গফফার। আমার চাইতে বড় ক্ষমাশীল, বড় দয়াশীল আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
ওই নাফরমান ব্যক্তিটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই মজলিস থেকে যদি এখন আমি বের হয়ে যাই আমি বড় অপমানিত হয়ে যাব, ঠিক কিনা? আবার যদি আমি মজলিস থেকে বের না হয় তাহলে বৃষ্টি বন্ধ হবে, আমার কারণে মানুষেরা কষ্ট করবে, পশু পাখিরা পর্যন্ত ছটফট করতেছে। এই মুহূর্তে ওই নাফরমান ব্যক্তিটা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি কাটি দিলে তওবা করতেছি, আল্লাহ আমি যা করেছি আল্লাহ আমার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার তওবা কবুল করে নেন। মহান রব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমরা তো এই পরিমাণ যত পরিমাণ গুনাহ করে থাকো আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহর দরবার নৈরাশ্যের দরবার নয়, আমি আল্লাহর দরবারে যদি মাপ চাইতে পারো, কাটিভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। কাটিভাবে যদি তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে কাটিভাবে মন থেকে দিল থেকে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই নাফরমান ব্যক্তিটা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে অপমানিত করো না, আমাকে অপমান করো না, আল্লাহ আমার তওবা কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই নাফরমান ব্যক্তির তওবা কবুল করে আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বৃষ্টি দিয়ে দিলেন, বৃষ্টি পড়তেছে আকাশ থেকে। আল্লাহু আকবার বলেন। বৃষ্টি পড়তেছে। এখনো যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, আমাদের পাপের মাত্রা যদি কমিয়ে আনতে পারি, আমরা 70 দিক থেকে পাপ আর পাপ, কথা বলেন ঠিক কিনা? এত পাপে আমরা জর্জরিত হয়ে গেছি। পাপের মাত্রা যখন আমরা কমিয়ে দিব, আল্লাহ তাপমাত্রা কমিয়ে দিবে ইনশাআল্লাহ। যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নাফরমানদের দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? এই বলেন নাই। বিশ্বাস করতে হবে, দিল থেকে বিশ্বাস করতে হবে। এবার নবী মুসা আল্লাহকে বলেন, আল্লাহ আমি দোয়া করলাম, আপনি তাপমাত্রা আরো বাড়িয়ে দিলেন। আবার বললেন যে এখানে একজন নাফরমান ব্যক্তি আছে, তাকে আউট করে দেন, বের করে দেন। এখন তো কেউ আউট হইল না, কিন্তু আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন না? আমার কথা বুঝতেছেন না? বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। নবী মুসা বলে, আমি আমার উম্মতের কাছে মিথ্যাবাদী হয়ে যাব, আমার উম্মত আমাকে মিথ্যা মনে করবে, মজলিস থেকে কেউ বের হতে দেখলাম না। তাহলে তুমি যে বৃষ্টির ব্যবস্থা করলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুসাকে জানায় দেওয়া হলো, ও নবী মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার তওবা কবুল করে তার কারণে আবার আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। নবী মুসা আল্লাহকে বলে, আল্লাহ এই নাফরমান ব্যক্তিটার নাম জানতে পারলাম না, এই নাফরমান ব্যক্তিটাকে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, যার কারণে আবার আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। সুবহানাল্লাহ।